শুধু ছাত্র দলই কি সব কিছু নাকি এরকম কিছু? যদি ওনাদের এরকম ইন্টেনশন থাকে তাহলে তো সেটা আমরা মেনে নেবো না। কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ, আমরা বৈষম্য চাই না। তো শুধু একটা দল ফেভার দিবে এটা তো স্বৈরাচারী লক্ষণ। আমরা কোনো নবাগত কোনো স্বৈরাচারীকে আমরা প্রশ্রয় দেবো না। আমরা চাই যে এখানে যেহেতু আমাদের দাওয়াত দিয়েছে, এখানে তো ছাত্রদল ব্যতীত অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্ব আছে, তো সবাইকে স্পেস দিতে হবে। যদি স্পেস দিতে হয় সবাইকে দিবে, আর যদি না দিতে হয় তো তা কাউকে দিবে না। শুধু একটা দল ফেভার পাবে, অন্য দল পাবে না, সেটা তো ভাই হয় না। বয়কট করলেন অনুষ্ঠান? জি জি। ক্যাম্পাসে একটা সহাবস্থান ছিল এতদিন, কিন্তু প্রশাসনের ছত্রছায়ায় আজকে থেকে সেই যে সহাবস্থান এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা আজকের নবীনবরণ প্রোগ্রাম বয়কট করেছি সবাই সম্মিলিতভাবে। ছাত্রদল তাদের পূর্ণ কমিটি প্রকাশ করুক, তারপর দেখবো বিষয়টা। প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা সিস্টেম আছে, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী চলবো। এতে কারো গায়ে লাগবে, গায়ে না লাগবে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রশাসন শুরুতে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করে, সকল নেতৃবৃন্দকে আমরা সকলে উপস্থিত হই তাদের দাওয়াতে, নবীনদের সাথে আমরা মত বিনিময় করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রশাসন শুধুমাত্র ছাত্রদলের 3 জনকে স্পিচ দিতে দিছে, বাকিদেরকে অ্যালাউ করে নাই। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তারা প্রশাসনের ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারিকে মেহমানের আসনে তারা আসন গ্রহণ করেছে, যেটা আমাদের কাছে ভালো লাগে না। কারণ তারা ক্যাম্পাসে নির্বাচিত কোনো ছাত্র প্রতিনিধি না, তাদের কমিটি, এটা দীর্ঘদিনের কমিটি, এবং আদু ভাইয়েরা ক্যাম্পাসে এইভাবে রাজত্ব কায়েম করবে এটা আমরা চাই না। ক্যাম্পাসে একটা সহাবস্থান ছিল এতদিন, কিন্তু প্রশাসনের ছত্রছায়ায় আজকে থেকে সেই যে সহাবস্থান এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা আজকের নবীনবরণ প্রোগ্রাম বয়কট করেছি সবাই সম্মিলিতভাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। আমার কথা হচ্ছে যে আজকে যারা এখানে অতিথি আছেন এবং যারা শিক্ষক আছেন, যারা ওইখানে অতিথির আসনে বসে আছেন, প্রত্যেকেই 2024 সালের জুলাইয়ের আন্দোলনের ফলে এখানে বসছেন। তা না হলে তারা এখানে কেউ আসতে পারতেন না, না মন্ত্রী মহোদয়, না আমাদের শিক্ষক মণ্ডলীরা তারা এখানে বিসি প্রবেশ হতে পারতেন। তো এখন একটা জুলাই মাস, আবারও সেই জুলাই মাস। আমরা এর আগে আমাদের যখন ফ্যাসিস্ট আমলে আমাদের নবীনবরণগুলোতে দেখতাম শুধুমাত্র ছাত্রলীগের অবস্থান থাকতো, অন্য কোনো ছাত্র সংগঠনকে তারা মানে প্রশ্রয় দিত না। তো সেক্ষেত্রে এখনও আবার মাত্র এই জুলাই মাসে আবার তারা সেই রীতিটাই চালু করতেছে, শুধুমাত্র ছাত্রদল এখানে বক্তব্য দিচ্ছে, শুধুমাত্র ছাত্রদলের এখানে প্রশ্রয় দেওয়া হয়েছে। মানে আমরা চাচ্ছি যে আমরা ইন্টারিমের সময় দেখে আসছি, বা আমরা একটা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী ছিলাম, যেখানে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র, এখন আমরা দেখতেছি সেই ধারা চেঞ্জ করে তারা ফ্যাসিবাদী সিস্টেমে চলে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করতেছি, এবং আমরা এটার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চাচ্ছি।